আমরা রওনা দিয়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। ওই অরূপ যাচ্ছে, অরূপের সব ফ্যামিলি আছে, আর এদিকে অর্ক, প্রিয়াঙ্কা আছে। পাপ্পু ধাবে আমরা ব্রেকফাস্টটা খাবো। এটা হাইওয়ের ধারেই পুরো, ঠিক আছে। এটা আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছে। এটা আমার গাড়ি ডিজায়ার, সুইফট ডিজায়ার, আর আমার বন্ধুর গাড়ি হচ্ছে হ্যারিয়ার। ফাঁকা আছে, গাড়ি চালাবো ভাবতে পারিনি, ফাঁকা। ডালফালা পেরানো মানে 2 মিনিটের কাজ। তো মোটামুটি আমাদের নর্থ বেঙ্গল রুটটা অনেকটা ইমপ্রুভ হয়েছে, প্রচুর ইমপ্রুভ হয়েছে বলতে গেলে। হোটেল মেঘনাথ প্যালেস, এখানে আজকে রাতটা কাটাবো আমরা। এটা ধূপগুড়িতে আছে। এখান থেকে কালকে রওনা দেবো আমরা গুয়াহাটি। তো বন্ধুরা, আগের এপিসোডে আপনারা দেখলেন আমরা কাল কিভাবে কলকাতা থেকে 651 কিলোমিটার ড্রাইভ করে ধূপগুড়ি পৌঁছালাম। আজ আমরা ধূপগুড়ি থেকে গুয়াহাটি যাব। ধূপগুড়ি থেকে গুয়াহাটি দুভাবে যাওয়া যায়, আলিপুরদুয়ার হয়ে বা কুচবিহার হয়ে। যাওয়ার সময় আমরা আলিপুরদুয়ার হয়ে গেছিলাম, আর ফেরার সময় কুচবিহার হয়ে ফিরেছিলাম। কুচবিহারের রাস্তা অনেক ভালো ছিল, আপনারা লোকাল লোকদের জিজ্ঞেস করে নেবেন কোন রাস্তাটা সেই সময় ভালো, সেটা দিয়ে যাবেন। আমরা ধূপগুড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখি রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো। এখান দিয়ে ব্রেকফাস্ট করিনি, এখন বাজে সকাল 9টা। ওদিক থেকে ঘোরাতে হবে। Head southwest, then make a U-turn. Make a U-turn at Govindapalli Road. In 300 meters, turn right to stay on National Highway 27. আমরা ফালাকাটা হয়ে যাব, দিক থেকে আমাদের ডান দিক নিতে হবে। রাস্তা এখন অবধি বেশ ভালোই দেখছি। এটা কে ব্রিজ? আমরা একটা রেলগেটের সামনে দাঁড়িয়েছি। একটা রেলগেট পেলাম, এবার একটা ট্রেন আসছে, দেখা যাক কোথায় দিক, কোন দিক দিয়ে আসছে বুঝতে পারছি না। পা দিক দিয়ে আসছে না ডান দিক দিয়ে আসছে? পা দিক দিয়ে আসছে। এই দেখো অর্ক ট্রেন। কি এটা, কোন গাড়ি? নিউ জলপাইগুড়ি, মালদা যাচ্ছে। কোন ট্রেন গো এটা? গুয়াহাটি যাচ্ছে নাকি? ছোট ট্রেন। আমরা হাইওয়ের ধারে দাঁড়িয়ে আছি। এই হোটেলটায় আমরা খাবো। গুয়াহাটি হাইওয়ে আমাদের কোশ্চেন পেপারের মধ্যে খেতে দিয়েছে। থালা নিয়ে দেন নাকি? এটাই ভালো, থালাচ্ছে বলে। ইয়ে পুরি আর জিলেপি খাবে, আর কিছু খাবে না? ও এটা কি ঘুগনি? এখানে জিলেপিও পাবে। আমার পুরি সবজি দিয়েছে। রোড সাইড খাবার।
রাস্তায় আপনার লং জার্নি করতে গেলে আপনার খাওয়ার বাজ বিচার করলে চলবে না, আপনার যেখানে পাবেন খেতে হবে, খিদে পেলে আপনাকে খেতে হবে। আমরা এটা মোটামুটি দেখে তো খারাপ লাগবে না খেয়ে দেখি। আজকে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, আজকে দশমী, বিজয় দশমী, তাই এখন আমরা আসামে আছি যেহেতু এখানেও দেখছি দুর্গা পুজো হচ্ছে, আর বরণ করতে পারবে কি না যারা আছে মহিলারা, তাই জন্য এখানেই বরণ করে নেবে। মায়ের সিঁড়ির ব্যবস্থা নেই বলে মায়ের মুখে ঠাকুরমশাই মায়ের মুখে মিষ্টি দিয়ে দিচ্ছে। এখানে টুল টুলের ব্যবস্থা নেই কোনো। বিজনি এখান থেকে মাত্র 29 কিলোমিটার। আমরা বনগাইগাঁও ক্রস করছি, গুয়াহাটি আর 173 কিলোমিটার বাকি। গুয়াহাটি 163 কিলোমিটার, আর ডান দিক দিয়েও যেতে পারেন 240 কিলোমিটার, যোগীগোপা হয়ে যেতে পারেন। আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, স্মৃতি রেখা রেস্টুরেন্ট। এখানে দেখুন একটা থালি চেয়ে দেখলাম, থালিতে এরকমভাবে সাজিয়ে দিয়েছে। অর্কর জন্য একটা থালি, তারপর আমরা সবাই নেব থালি। ওটা রটা হচ্ছে, এটা হচ্ছে ইয়ে র, হ্যাঁ এটা আসামিস র, আসামিস র এরকমভাবে লিখে। আমরা খেলাম স্মৃতি রেখা রেস্টুরেন্ট থেকে, খুব খাওয়া দাওয়া খুব ভালো। আসামিস থালি খেলাম, থালি দারুণ ছিল। এটা আপনার এখানে এই লোকেশনটা আমাকে দিয়ে দেবো পরে কোথায়। আমরা গুয়াহাটি পৌঁছে গেছি। আমরা একটা হোমস্টে নিয়েছি, হোটেল আরবান কটেজ বলে। এখানে আজ রাত থাকবো আমরা। রাস্তা বলতে গুয়াহাটি অবধি ভালো খারাপ মিলিয়ে আছে, খুব ভালো আছে আবার খুব খারাপও রাস্তা আছে। এই আর কি, একটু সাবধানে চালাবেন এই আর কি। ডাইভারশনও আছে মাঝে মাঝে, খুব ভালো। কিন্তু গুয়াহাটির ভেতরে রাস্তা খুব ভালো। এই যে আমরা এখন এখানে থাকবো, কালকে সকালে দেখি কোথায় যাওয়া যায়। এটা এখানে আমাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই দেখুন আমাদের দুজনের গাড়ি রেখেছি, দেখছি ওখানে ওরা বসে আছে। এটা হচ্ছে রিসেপশন। হ্যাঁ বলো, দেখাচ্ছি খাওয়াটা। আমরা এখানে এখন ডিনার করব, রুটি আলু ভাজা আর ডাল খেয়েছি, হালকাই করব ডিনার। তো বন্ধুরা, আমরা ধূপগুড়ি থেকে 337 কিলোমিটার ড্রাইভ করে গুয়াহাটি পৌঁছে গেছি। কাল আমরা গুয়াহাটি থেকে ডাইরেক্ট চেরাপুঞ্জি ঘুরে শিলং ব্যাক করব। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুয়াহাটি থেকে শিলং 2.5 ঘন্টা দেখাচ্ছে গুগল। পাহাড় হলেও পাহাড়ে আপনি 4 লেন রাস্তা পাচ্ছেন। দেখুন সুন্দর পাহাড়, আর মাঝখানে রাস্তা। সেদিক ভিউটা দেখুন খালি। আচ্ছা আমি ক্যামেরাটাকে এরকম করছি, একটা ছবির মতন দৃশ্য। চেরাপুঞ্জিতে আমরা ঢুকে গেছি মোটামুটি। তারপর দেখুন কি বৃষ্টি, পাহাড়টা দেখুন, পাহাড় পুরো পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে একটা পুরো খাই।
কি অপূর্ব দৃশ্য দেখুন। কেমন খেতে? দারুণ। এখানে জাডো, এখানে লোকাল খাবার, এটা লোকাল শিলংয়ের খাবার জাডো আছে। এখানে বিভিন্ন রকমের ফিশ বল আছে, পর্ক আছে, পর্ক স্যালাড, বিফ স্যালাড, আর আলু আছে, ভাজিয়া, চাটনি, এগুলো বিভিন্ন রকমের স্যালাড আছে। আচ্ছা আচ্ছা।